কথা বলছি আমাদের চলচ্চিত্রের শীর্ষস্থানীয় নায়িকা শাবনূরের সঙ্গে। শাবনূর, আপনাকে ঘিরে দর্শক মনে অজস্র প্রশ্ন, অসংখ্য কৌতূহল। সেই কৌতূহল থেকেই আমাদের প্রথম প্রশ্ন, আপনি চলচ্চিত্রে কখন, কেন এবং কিভাবে এলেন? চলচ্চিত্রে কিভাবে এলাম? ছোটবেলা থেকে আমার মোটামুটি শখ ছিল যে অনেক হিরো হিরোইনদেরকে দেখতাম যে হচ্ছে ওনারা হচ্ছে গান করছে, নাচ করছে। তো তখন আমারও ওরকম দেখে দেখে ইচ্ছে হতো যে হচ্ছে পর্দায় আমিও এরকম করব। হ্যাঁ, পর্দায় আমিও এরকম করব। তারপর একদিন হুট করে এহতেশাম দাদু যে আমাকে নিয়ে এসছেন, উনি উনি ছিলেন আমার আব্বুর একসাথে ওনারা মাছ মারতেন, ওনারা মাছ মারার বন্ধু ছিলেন। তো একদিন কথায় কথায় এতেশাম দাদু, আমার আব্বু এতেশাম দাদুকে বলছিল যে আপনার আমার মেয়ে মানে এই চলচ্চিত্র জগতে আসতে চায়, ও ইন্টারেস্টেড। তখন তখন এভাবে চলে আসা হলো। হ্যাঁ, তখন আমরা দাদু বললো যে হচ্ছে ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, আমরা তো সব একই, তুমি আসেন একদিন। তো দাদু একদিন আমাকে দেখে বলল, তুমি আবার ছবি নায়িকা। একেবারে দেখি ফার্স্টেই আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম, একটা সবুজ শাড়ি পরে। তো ফার্স্ট দেখেই দাদু আমাকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে, তখন বললো যে তুমি আমার ছবির নায়িকা, পেয়েছি, তুমি আমার ছবির নায়িকা। ব্যাস এই থেকে এইটুকুই। আচ্ছা শাবনূর, আমরা যতদূর জানি আপনার প্রথম ছবি চাঁদনি রাতে ফ্লপ করেছিল, কিন্তু তারপরেও আজ আপনি অতি অল্প সময়ে একজন সফল প্রতিষ্ঠিত নায়িকা বলা চলে। তো এই সম্পর্কে আপনার অনুভূতি কি আমাদের কিছু বলবেন? আমার প্রথম ছবিটা খারাপ যাওয়াতে আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি বলেছিলাম যে আমি আর ছবি করব না। তখন দাদু আমাকে উৎসাহ দিলেন, তাছাড়া আমার বাবা মা আমাকে উৎসাহ দিয়ে বললেন যে একটা ছবি খারাপ গিয়েছে তাতে কি হয়েছে, তোমার পরবর্তী আরও ছবি যেগুলো তুমি সাইন করেছো সেগুলো রিলিজ হোক, দেখো। তারপর পরবর্তী ছবি দুনিয়ার বাদশা যখন রিলিজ হলো, তখন মোটামুটি এটা হিট করলো। তারপর